হ্যালো নমস্কার, ইটস বাই মধুলিকায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি সোয়া চাঙ্কস দিয়ে একটা রেসিপি। সোয়া চাঙ্কে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন থাকলেও ফ্যাটের পরিমাণ থাকে একেবারেই শূন্য, সুতরাং এটা খাওয়া ভীষণ ভালো। আজকে আমি শেয়ার করছি এমন একটা রেসিপি যেটা সবার খুব ভালো লাগবে। আমার মতো যারা ভর্তা খেতে ভালোবাসে তাদের এই রেসিপিটা তো অসাধারণ লাগবে। আমি নিয়ে নিয়েছি 1 কাপ সোয়া চাঙ্ক। জলের মধ্যে নুন দিয়ে জলটা যখন গরম হয়ে ফুটতে শুরু করবে সেই সময় দিয়ে দেবো সোয়া চাঙ্কটা। গ্যাস বন্ধ করে দেবো, গরম জলে ভিজিয়ে রাখবো আধ ঘন্টা বাদে এইরকম চাঙ্কগুলো একদম ফুলে যাবে, ডবল সাইজের হয়ে যাবে। ঠান্ডা করে নিয়ে সোয়া চাঙ্কগুলো নিংড়ে জল ফেলে দিতে হবে। একদম জুসি থাকবে আর সিদ্ধ হয়ে যাবে ঠিক এইরকম। এইবার এটাকে রান্না করে নিতে হবে। তার জন্য লাগছে পেঁয়াজ। একটা বড় পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নেব। আমার বড় মাসির হিমোগ্লোবিন বেশ অনেকটা কম, নিরামিষ খেতেই পছন্দ করেন উনি, আর ভর্তা বাটা এই ধরনের খাবার খুবই পছন্দের। সেই কথা ভেবেই আজকের এই রেসিপিটা শেয়ার করা। প্রচুর পরিমাণে প্রোটিন আছে, ফ্যাট কম আর খেতে অসাধারণ। 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিলাম। ঝাল কিন্তু যে যার ইচ্ছা মতো দেবেন, ভর্তাতে ঝাল হলে ভালো হয়, সেই জন্য ঝাল যে যার ইচ্ছা মতো দেবেন। একটা মাঝারি সাইজের টমেটো এইভাবে টুকরো করে কেটে নিলাম। সোয়া চাঙ্কে নিজস্ব স্বাদ নেই বললেই চলে, সেই জন্য এটাকে একটু সুস্বাদু করে তুলতে রান্না করে নেব। প্রথমেই কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়নে। বীজ ফেলে দেওয়া শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজটা। 6 থেকে 10 কোয়া রসুন দিয়ে দেব, আর দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন একসাথে খানিকক্ষণ ভেজে নেব, যতক্ষণ না খুব সুন্দর একটা গন্ধ বেরোয় আর পেঁয়াজটা বেশ খানিকটা নরম হয়ে যায়। তার জন্য দিয়ে দেব স্বাদ মতো নুন। এর মধ্যে নুনটা কিন্তু একেবারেই দিতে হবে, এরপরে কিন্তু আর নুন দেবেন না, সেই বুঝে নুন দেবেন। আমি এখানে 1 চা চামচের একটু বেশি নুন দিয়ে নিয়েছি। রান্নাটা পেঁয়াজ রসুন ছাড়াও করা যায়, তবে সত্যি কথা বলতে যেহেতু সয়াবিনের নিজস্ব কোনো স্বাদ নেই, এটা কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে করলেই বেশি ভালো লাগে। পেঁয়াজটা মাঝারি আঁচে ভেজে নরম হয়ে গেলে দিয়ে দিলাম টমেটোটা নরম হওয়া অবধি ভেজে নেব। তারপরে দিয়ে দেব সিদ্ধ করে রাখা সয়াবিন চাঙ্কগুলো। মাঝারি আঁচে ভাজতে থাকতে হবে যতক্ষণ না সয়াবিনটা লাল লাল হতে থাকে। 4 থেকে 5 মিনিট মাঝারি আঁচে ভাজতে ভাজতে দেখবেন সয়াবিনের বাইরের অংশটা লাল হয়ে এসেছে, ততক্ষণই ভেজে নিতে হবে। তাহলে কিন্তু সয়াবিনের টেস্টটা খুব ভালো আসে। সয়াবিনের নিজস্ব একটা গন্ধ আছে, সেই গন্ধটা কিন্তু এতে অনেকটাই চলে যাবে এবং সয়াবিন ইটসেলফের স্বাদও কিন্তু অনেক বেড়ে আসবে। মিশ্রণটাকে ঠান্ডা করে বেটে নিতে হবে। রান্নাটাকে আরো সুস্বাদু করার জন্য আমি নিয়ে নিয়েছি চিনেবাদাম, রোস্টেড পিনাটস। প্রথমেই গুঁড়িয়ে নিতে হবে মিক্সির মধ্যে, শুকনো গুঁড়িয়ে নিতে হবে, তাহলে খুব ভালো করে গুঁড়ো হয়ে যাবে ঠিক এইরকম। চিনেবাদামটা গুঁড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে ঠান্ডা করা সয়াবিনের মিশ্রণ। সয়াবিনটাকে বেটে নিতে হবে, একদম মিহি করে বাটবেন না, একটু দানা দানা থাকলেই ভালো। চাইলে অবশ্য মিহি করেও বাটা যায়, যার যেরকম ভালো লাগে। আমাদের বাড়িতে একটু দানা দানা, মানে যেরকম মাংসের কিমা হয় সেই রকম হলেই সকলের পছন্দ করে, সেই জন্য সেইভাবেই বেটে নেওয়া। এইরকম দানা দানা করে বাটতে হলে মিক্সিটাকে পালসে কয়েক সেকেন্ডের জন্য 3-4 বার করে চালাতে হবে, আবার বন্ধ করে দিতে হবে, তাহলেই কিন্তু এইরকম দানা দানা বাটা হবে। একবারে চালাতে থাকলে কিন্তু একদম মিহি বাটা হয়ে যাবে। একটা মাঝারি সাইজের পেঁয়াজ একদম কুচিয়ে কেটে নিতে হবে। কড়াইতে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ মতো সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর কালো জিরে, 1/4 চা চামচ কালো জিরে। তেলটা কাঁচা তেল হলেই ভালো হয়। এই তেলের মধ্যে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে একটু ট্রান্সপারেন্ট হওয়া অবধি। দিয়ে দিতে হবে একটা কাঁচা লঙ্কা কুচিয়ে, যে যেরকম ঝাল খায় সেই অনুযায়ী লঙ্কার পরিমাণ কিন্তু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভাজার খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, পেঁয়াজ ট্রান্সপারেন্ট হয়ে আসবে। এর মধ্যে এইবারে দিয়ে দিতে হবে শুকনো লঙ্কার গুঁড়ো, খুব সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো না দিলেও চলে, তবে লঙ্কার গুঁড়োর জন্য রংটা একটু ভালো আসবে, সেই জন্য লঙ্কার গুঁড়োটা দেওয়া। লঙ্কার গুঁড়োটা দিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে বেটে রাখা সয়াবিন। এই সময় দেখতে পাচ্ছেন সয়াবিনটা কিন্তু একদম শুকনো, এটা কিন্তু ভালো করে মেশানো যাবে না, সুতরাং মিক্সির জার ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ মতো জল। এইবারে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর কিছু করার নেই, ভালো করে এবারে কষাতে থাকতে হবে। যত ভালো করে কষাবেন, যত ভাজা ভাজা হবে, খেতে কিন্তু ততই ভালো লাগবে। 1 চা চামচ চিনি দিয়ে দেব, একটু মিষ্টি মিষ্টি হবে এটা খেতে,
খুব বেশি মিষ্টি নয়, সামান্য একটু মিষ্টি মিষ্টি। তবে যারা মিষ্টি পছন্দ করেন না বা মিষ্টি খান না কোনো শারীরিক কারণে, তারা কিন্তু চিনিটা অ্যাভয়েড করতে পারে। ভাজতে ভাজতে দেখুন একটা দিক একদম লাল লাল হয়ে যাচ্ছে, ঠিক এই অবধি ভেজে নিতে হবে। গ্যাসটা বন্ধ করে ছড়িয়ে দিতে হবে বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল সয়াবিন বাটা। লেবু চিপে গরম ভাতের সাথে এটা খেতে ভীষণ ভালো লাগে। আর ভালো লাগে ব্রেডের ভেতরে দিয়ে স্যান্ডউইচ টোস্ট করে খেতে, রুটি বা পরোটার সাথেও এটা খেতে পারেন। এই রান্নাটা কিন্তু আরেকটা মাস্ট ট্রাই রেসিপি। অবশ্যই ট্রাই করুন, আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। ইটস বাই মধুরিকা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করলে আমি যখনই কোনো রেসিপি পোস্ট করব প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে। ভালো থাকুন, ভালো ভালো রান্না করুন, সুস্থ থাকুন, হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।